এদিকে উঠাও উল্টাও এদিক দাও তুমি ক্যামেরা যে টমেটো খাও টমেটো ছোট ছোট ভালো লাগে না জেরিন তোমার দাদার বাড়ি কই জেরিন দাদার বাড়ি কই দাদার বাড়ি এই কথা তোমার দাদার এই বাচ্চাটা এই বাচ্চাটা হ্যাঁ সব সকাল দাদা বাড়ি যাবো স্থির বানাইলা হ্যাঁ এই সড়কের কিনারে হেঁটে দেখছো অন্তত সেইটি দাদার বাড়ি এগুলা সব আব্বার হাতের নারিকেল গাছ হ্যাঁ পোলাপান নাই সোহেলের ফেডও কি হয়েছে ফরিয়া রয়েছে এই বাচ্চাটা কা ও আচ্ছা কান্তাছে কি নাম সিফাত এরা হিরণকু হ্যাঁ জেরিন তুমি কোথায় আসছো এটা কার বাড়ি দাদা বাড়ি হ্যাঁ এটাই তোমার দাদা বাড়ি জেরিন হ্যাঁ বাড়ি কি কয় এখন বিকাল বেলা সন্ধ্যা হইতে কালকে দেখি পারে মনে জেরিনের দাদার বাড়ি আসছে দাদার বাড়ি যাবো দাদার বাড়ি কেমনে বাবা দেখে নেবে দেখে নেবে লাইট নাই লাইট জ্বালাও এই সাইমন এত দূরে দৌড় দিছিস বলে তুই আমার একটু দাও বুঝছো আব্বার গ্লাসটা এখনো আছে সব আব্বার হাতে স্মৃতি এখনো আছে এই যে জেরিনের দাদার বাড়ি দাদার গ্লাস সব আছে এখনো জান্নাত জান্নাত কুপি আছে এখনো ঘর বানলা না এবার তোমরা ঘর না বানবা গেছিলা কেরে এই দাদার বাড়িতে এসে দাদার খাটের ভিতরে বসে রইছ জান্নাত চলো যাবে আমি না সন্ধ্যা দিতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখছো কে ইরিনা বা এই যে জেরিন দেখো জুতা কুই থেকে গেছে না হ্যাঁ যে নিয়ে যাবো জুতা বাইরে থেকে যাবো বা সন্ধ্যা দিতেছে যাই না না সন্ধ্যা দিতেছে আমি না আয়তাতে আও সন্ধ্যা হয়ে আসছে তাই বিদায় নিচ্ছি বাবার বাড়ি চলো চলো ওই যে এবার জ্বলবে এবার ছেলে গাছে তেমন আছে হ্যাঁ আম্মা এবো সোহেলের সেরা পরীক্ষা ইমনের 10 তারিখে পরীক্ষা না ভাবিরে তো দেখলাম না নাকি হ্যাঁ বাড়ি পিছে ও আচ্ছা তাহলে হ্যাঁ তো আই তাড়াতাড়ি আই সন্ধ্যা হয়ে যাবো পরে হে যাইতে পারতো না
না এখন খাওয়ার সময় না, সন্ধ্যা হইতেছে না। আবার ওই যে তেলিগাতি যাইতে হবে তো কালকে, ওই যে আর খাইরুলের সারা বিয়া না, বড্ডা কলমাকান্দা দেবে নিতেছে। মানে হেরা এখন বেশি জানাইতেছে না, চুপে চুপে আর কি। না জেরিনের তো মজাই, জেরিন তো চাই খালি খোলামেলা জায়গা। সব বয়স আসো, এগুলা সব আব্বার হাতের সুপারি গাছ, উড়ানো হয়েছে। হ্যাঁ জলপই গাছ। এরা কামরুলটা বলে ঘর বানবো। হ্যাঁ কার লেগে ইচ্ছা আছে দি মোকলা যাইব বলে বাড়ির ঘর বানবো বলে। সে বাবার কবর জিয়ারত করব অনেক আশা। ঈদের পরে আসলাম ছেলে মেয়েদেরকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে। দাদারে দাদা কয় তোর দাদা সোহেল বাড়ি থাকে, যদি এগুলা যে না খেয়াল করে তাহলে চলো। মসজিদের পাশেই ঘুমিয়ে আছে বাচ্চা ছাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আল্লাহ রাখছে। আব্বার কবরটা একটু দেখে গেলাম, দোয়া রেখে আজকে আইছি। বাড়িতে একটা যে বনজামাই আছে না, বড় বনজামাই, এর ভাইয়ের ছেলের বিয়া। তারপর আবার ঈদ গেছে, কই দেখে ভাই আব্বার কবরটা দেখে। হ্যাঁ দোয়া রেখে না। গ্রামে এসে ছোটবেলার কত স্মৃতি, এই হাওরে ছোটবেলা কত না দৌড়াদৌড়ি করেছি। এদিকে তো আইলে মানে কত স্মৃতি বাসে। হ্যাঁ এই যে এরা রেখো, এরা যদি আইতে পারে আমার কোনো সমস্যা নেই, আমি 5টার সময় করে তুলি। কারণ হেরা ওই যে সকাল হেরাই তো সমস্যা, দেরি করে উড়ে আবার তেলিগাতে যাবো। না এটা তো হেই আউরে, এটা রমজানে দিছে। হ্যাঁ সুন্দর সোনালী ধান। এনে দাঁড়ায় সবাই মিলে একটা ছবি টবি সেলফি সুন্দর হইব। এই কেমন আছো তোমরা? চলো জেরিন কই? জেরিন তন্ময়ের কাঁধে। জেরিন তুমি দাদার বাড়ি আসছো কাঁধে কইরা? ভাইয়ার কাঁধে। এই যে গাছটি
বড় বড় দামে সেটা কি দাম এডি এলা হায়া এই সেটটা নাম গো না হেটা হেই, কি ভুল কইতাছ এডিয়া হ্যাঁ এডিয়া গান দিছলা জেলাতে এন্ডে এই সাইডে ছিল না এই সাইডে ছিল এই সাইডে আছে হচ্ছে সাইডে আছে আমার দাম কাইতে লইছ আপা গরু রে কাওয়াইতে আছে গরু দিলে তোমার খেয়াল আছে আমার তো খেয়াল এই সাইডে খেলাছে হচ্ছে ও এই সাইডে এই কাটাটা থেকে আমরা রাখলি গাছ ও বাদে হেডি তো শুয়ালে কাটি চিন্টু ভাইয়া মাটি কাটে যে বেলা এই যে এই উড়ানতে দেখে বড় হচ্ছে কোন দিকে যাব এই যে ডাইনে দে যাবেন যাবেন ডাইনে দে যাবেন ডাইনে দে এন্ডে দাও এন্ডে দে কাশি দি এন্ডে যা দে মুকলেশ আঙ্কেল কে বাড়ি শিবলো কেমন আছো এই তো চিনছো আমার পর আছে মেয়ে সালাম দাও হ্যালো স্যার হ্যাঁ এগে তিনটে ময়না ছেলে রে আরে দেখো আনো হুদি আমার কুলো আইয়ে না বাইরে কান্দু উঠিয়াছে বাড়ি গো গ্রামের চুলাতে রান্না বান্না মুকলে দেবে কোন সময় গেল আবার আমরা আইলাম আরে নামো বাবা নামো এখন নামো মনু না আমার কুলো আইয়ে না সেরি সেটা চললে গামতা আছে মেজু কাকার বাড়ি মেজু কাকার মেজু ছেলের ঘর এইবার এই হাউ দিকে সুতে তো এসে মেজু কাকার বাড়ি ঢাকা যাওয়ার সময় আছে বাসাতে আমারও দেখতাম তো এই যে কই তো জানেন যা ভাবি বাবলু ভাই কো সবাই সরে হয়ে গেছে আরে মুকলেশ হয়ে গেছে না ওনার বইতাম না জায়গা আরে তাহো বেঞ্চে থাকা এরা বলি তা এরা তাকে জিজ্ঞেস করেন না হেরা থাকবো না তুমি দেও না আইডিয়া না আমার কোনো সমস্যা নেই মা এরা থাকবো আমার বাপের বাড়ি থাকবো এর সমস্যা কি ব্যবসা সারা বাড়ি থাকবো হ্যাঁ হ্যাঁ রাজু বাপু যা बताओ তুমি আচ্ছা রিনা ভাই আল্লাহ বাসা রাখলে পরে বৈশাখ মাসে দেয় আল্লাহ বাসা রাখলে থাকবো না না কারণ সবসময় তো পুরান বাড়ির প্রতি একটা মন টানে না থাকার লেগে তো সবাই চায় তবে যায় না না ওনার ভিতরে জায়গা জায়গা ভাবি আচ্ছা ধরে কেন ভাত রান্তাছেন আমরা লেগা না জায়গা আচ্ছা লেনাফার করে গেল না রবিন আইছে আম্মা জানা করে দিছে মানে লেনাফার করে গেলে তুই করে জ্বালা এগুলা কি ফুল কে বলতে পারবেন কেউ বলে কচুরি পানা কেউ বলে টগর টগর ফুল ছোটবেলার সেই শৈশবের দিনগুলো এখানে কেটেছে আমাদের। এটাই হলো আমার দাদার সর্বপ্রথম পুরান বাড়ি। এই বাড়িতেই দাদার 4 ছেলে, মানে আমার বাপ চাচারা 4 জন ছিল, 2 জন এই বাড়িতে আছে আর 2 জন ওই বাড়িতে গেছে। আর আমরা এখন মেইন রোড রাস্তার কাছে ঘর বেঁধে ওইখানে বর্তমানে আল্লাহ একটি আশ্রয় রেখেছেন।
যতই যাই নতুন জায়গায়, কিন্তু পুরাণের জন্য মন কাঁদে, শুধু অতীত স্মৃতিগুলো মনে রেখে। আমার কাছে আসো, জুতা পরে আসো, চলো তাড়াতাড়ি 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 আসো। রিনা ভাই আল্লাহ হাফেজ, থাকো। আচ্ছা দোয়া রেখো।